বৈশাখের কাঁচা রোদ আর কোকিলের ডাকে যখন গ্রাম বাংলা জেগে ওঠে, তখন সাতক্ষীরার বাগান ভরে ওঠে সোনালী রঙের রসালো আমে। ঠিক সেই মুহূর্তেই ফিংড়ির গোপাল ঘোষের বাগানে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের আম ভাঙার মৌসুম। এ শুধু আম নয়, স্বপ্নেরও সূচনা যেন এই আয়োজনে, যেখানে হিমসাগরকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রতিশ্রুতি দিলেন জেলা প্রশাসক। সোমবার সকালে ফিংড়ি ইউনিয়নে সবুজ গালিচায় মোড়ানো গোপাল ঘোষের বাগানে উৎসবের আমেজ। সেখানে আনুষ্ঠানিকভাবে আম ভাঙার সূচনা করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার। উপস্থিত ছিলেন এনডিসি প্রণয় বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, আম চাষী আবুল কালাম আজাদ ও কমলেশ সরকার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। আলোচনায় জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরা আম চাষের জন্য একটি অনন্য উর্বর ভূমি। এবছর উৎপাদনও হয়েছে প্রচুর। যাতে কাঁচা বা অপরিপক্ক আম বাজারে না আসে, সেজন্য আমরা আগে থেকে আম ভাঙার ক্যালেন্ডার ঠিক করে দিয়েছি। আশা করি সবাই তা মেনে চলবেন। তার কথায় উঠে আসে আরো বড় স্বপ্নের ইঙ্গিত। তিনি বলেন, এবছর আমরা হিমসাগর আমকে ব্র্যান্ডিং করে দেশ ও বিদেশের বাজারে নিয়ে যেতে চাই, যাতে সাতক্ষীরার আম হয়ে ওঠে গর্বের নাম। এজন্য রাসায়নিক মুক্ত নিরাপদ আম চাষে সবাইকে সচেতন করতে হবে। পাশাপাশি চাষীদের জন্য কৃষি ঋণ, আধুনিক প্রশিক্ষণ এবং বাজার সৃষ্টির প্রতিশ্রুতিও দেন তিনি। চাষিরাও আশাবাদী। তাদের মতে এমন উদ্যোগ যেমন উৎসাহ বাড়ে, তেমনি নিরাপদ ও লাভজনক কৃষির পথও প্রস্তুত হয়। হিমসাগরের ঘ্রাণ আর নিরাপদ কৃষির প্রতিশ্রুতি নিয়ে সাতক্ষীরা এগিয়ে চলেছে নতুন সম্ভাবনার দিকে। আম শুধু ফল নয়, এটি এখন জেলার পরিচয়, স্বপ্ন আর উন্নয়নের হাতিয়ার। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।